সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র পাথর লুটের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে লুটেরাদের কাছ থেকে পাথর উদ্ধার করে আবারও নদীতে ফেলা হচ্ছে। এতে পর্যটকরা আশান্বিত হলেও জরিপ ছাড়াই পাথর ফেলায় নদীর জীববৈচিত্র্য ও গতি প্রকৃতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধি আজিজুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমদ। নদীর টলমলে পানিতে ডুবে থাকা সাদা পাথর, ঝিরিঝিরি হাওয়া, পাশে মেঘালয়ের সবুজ পাহাড়। প্রকৃতির এমন মুগ্ধকর ছবি এখনো খোদাই হয়ে আছে দেশ বিদেশের অনেক পর্যটকের মনে। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের রয়েছে বেশ নামডাক, পর্যটন কেন্দ্র হিসেবেও আছে খ্যাতি। সেই খ্যাতি ও নামডাক মুছে যাওয়ার পথে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথর শূন্য ধুধু বালুচরি এখনকার বাস্তবতা। বেপরুয়া পাথর লুটপাটের কারণে এখন অনেকটা পর্যটক শূন্য নৈসর্গিক সৌন্দর্যের আধার পাহাড় আর স্বচ্ছ জলরাশির সাদা পাথর এলাকা। মেঘালয় পাহাড় আর ধলাই নদীর স্বচ্ছ জল থাকলেও লুটেরারা তুলে নিয়ে গেছে এই পর্যটন স্পটের প্রধান আকর্ষণ সাদা পাথরগুলো। পর্যটন স্পটে এমন লুটপাট দেখে হতাশ সচেতন নাগরিক ও পর্যটকরা। 2024 জুলাই মাসে আসছিলাম। জুলাই মাসে আইসা এই এলাকায় এই এরিয়াতে যে সাদা পাথরগুলো ছিল, আজকের দিনে এই পাথর নাই। আমরা 80% পাথর অলরেডি উদাও হয়ে গেছে। বিরান ভূমির মতো একটা ব্যাপার হয়ে গেছে এই লুটপাটকারীরা। আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো দেখছি পুরোটাই সত্য, পাথর নাই বললেই চলে। এখানে পুরো জায়গাটা একদম ভরা পাথরে ছিল, এখন বর্তমানে বলতে গেলে একদমই নেই। আর এখানে যে ট্যুরে আসছি, এক কথায় বলা যায় যে ব্যথা। আগে যখন আসছিলাম তখন দেখি অনেক সুন্দর প্রকৃতিতে ভরা ছিল পাথরে, এখন এসে দেখি শুধু বালুচর হয়ে আছে। অনেকগুলি নৌকা দিয়ে এখানে কৃত্রিমভাবে প্রশাসনের চাপে এই পাথরগুলি এখন নতুন করে ফেলাচ্ছে। এখানে আগে কোনো পাথর ছিল না। এদিকে প্রশাসনের অভিযানে লুট হওয়া সাদা পাথর দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে আবারও নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে। এতে পর্যটকরা আশান্বিত হলেও প্রশ্ন রয়ে গেছে সুশীল সমাজের। গত কয়েকদিন ধরে লুট হওয়া পাথর আবার নতুন করে প্রতিস্থাপন করা হচ্ছে। এই প্রতিস্থাপন নিয়ে আশঙ্কা থেকেই যায়, কারণ কোন ধরনের জিওলজিক্যাল সার্ভে কিংবা জিও টেকনিক্যাল সার্ভে ছাড়াই এই ধরনের পাথর প্রতিস্থাপন করার ফলে নদীর গতিপথ পরিবর্তন হবে এবং নদী যে কোনো সময় বিপদসংকুল, অর্থাৎ নদীতে বন্যার প্রবণতা বেড়ে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আমি মনে করছি। প্রশাসন বলছে পাথর লুটপাট বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে, মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে। আশা করছি যে আমরা শীঘ্র সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি, আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। পরিবেশ কর্মী এবং সাধারণ মানুষ মনে করেন সরকারের শক্ত অবস্থান না হলে ভবিষ্যতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি অর্থনৈতিকভাবে পর্যটন শিল্পে চরম ক্ষতির মুখে পড়বে সিলেট। সাদা পাথরে যে ঘটনাটা ঘটেছে সেটা নজিরবিহীন। মানে এতগুলো পাথর এখান থেকে নিয়ে গেল, এটা কিন্তু ভূপ্রকৃতির ক্ষতি করেছে, জীববৈচিত্র্যের ক্ষতি করেছে এবং পরিবেশের তো ক্ষতি করেছেই। তো এই পাথর নেওয়ার পরে সম্প্রতি প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যে কিছু ট্রাককে জব্দ করে সেই পাথরগুলো তারা আবার রিপ্লেসের কথা বলছে, কিন্তু এত পাথর গেল, সেইখানে যেগুলো তারা রিপ্লেস করবে বলছে সেটা আসলে অনেক কম। এবং এই পরিমাণ পাথর এখানে দিলে বা এই ছড়িয়ে ছিটিয়ে দিলেই যে পরিবেশ ঠিক হয়ে যাবে বিষয়টা তা না। তবে আমরা এই বিষয়টাকে পজিটিভলি দেখছি। প্রাণ প্রকৃতি বাঁচাতে মানুষ সচেতন হবে, বন্ধ হবে লুটপাট, এমনটাই প্রত্যাশা নৈসর্গিক এই অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষের। তাদের দাবি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, তাতে আরো কঠোর হবে প্রশাসন। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।